খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, আজ গতকালের কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক এবং মানবতা বিরোধী দৃশ্য সামনে এলো এবং এই ঘটনায় সমস্ত নিহত বলবো না, শহীদদের প্রতি খবর 24/7 তরফ থেকে রইল নতমস্তকে শ্রদ্ধা এবং গুরুতর আহত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে দিল্লি বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দিল্লি বিমানবন্দরে তিনজনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের কাছ থেকে জঙ্গি হামলার বিষয়ে সম্পূর্ণ খোঁজখবর নেন। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল কথা জানিয়েছেন। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার খবর পাওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরব থেকে পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর যাওয়ার বার্তা দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী তার সৌদি আরব কাটছাঁট করে দেশে ফিরে আসলেন। বুধবার মানে আজ ভোরে জেড্ডা থেকে রওনা দিয়েছেন তিনি এবং সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছান। আজই মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। এক নৌসেনা অফিসারের মৃত্যু। বিয়ের মাত্র 6 দিন হয়েছিল। হনিমুনে স্ত্রীকে নিয়ে গেছিলেন কাশ্মীর। প্রথমটা সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভারতীয় নৌসেনার এক অফিসারের মৃত্যু। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন এই নৌসেনা অফিসার। ছুটিতে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনিও। সেখানেই এই সন্ত্রাসবাদী হামলা, আর তাতেই মৃত্যু হয় তার। কাশ্মীরে জঙ্গি হামলায় শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে মৃত্যু বাঙালি পর্যটকের। কলকাতার পাটুলির বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মৃতের নাম বিতান অধিকারী, তিনি টালিগঞ্জের বাসিন্দা। স্ত্রী ও সন্তানকে নিয়ে গেছিলেন কাশ্মীর বেড়াতে। গতকাল পেহেলগাঁওয়ে হামলার সময় জঙ্গিরা তাকেও ছাড়েনি। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর শিরোনামে দ্য রেসিডেন্ট ফ্রন্ট। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে তারা। টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কাশ্মীরে অবৈধভাবে বসতি করতে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। 2019 সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত ছিল। কিভাবে তৈরি হলো দল, এরা কারা? পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলা খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উনি সমস্ত কিছু সৌদি আরবের সফর কাটছাঁট করে আজকেই এসে নেমে পড়েছেন এর তদন্তে, এবং এর উপযুক্ত জবাব যে দেয়া হবে সেটা কিন্তু শত চেষ্টা করে এই নাপাক ইরাদা পাকিস্তানের। আরে তোমাদের যদি ক্ষমতা থাকে যুদ্ধের ময়দানে এসো না। সেই 47 সালের পর থেকে একইভাবে তোমরা ভারতবর্ষের উপর ন্যাক্কারজনক পেছন থেকে আক্রমণ চাচ্ছে। কাপুরুষ তোমরা। এর বিহিত হওয়া অবিলম্বে দরকার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।